এখানে যখন দাদুদের সাথে আমি কাজ করতেছি। শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং আমরা চাই যে স্যাররা যেন দ্রুত ক্লাসে ফিরে আসে, আমাদের ক্লাসগুলো পরীক্ষাগুলো যেন চলমান থাকে, সেটাই আমাদের দাবি। এটা অনির্দিষ্টকালের জন্য বলা হচ্ছে, সমাধান না হওয়া পর্যন্ত তাদের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। এদিক দিয়ে ছাত্রদের আমরা সমস্যার সম্মুখীন হব, আমাদের ক্লাস পিছাচ্ছে, পরীক্ষা পিছাচ্ছে, অনার্স শেষ হইতে হতে দ্রুত দেরি হবে অনেকের, এদিক দিয়ে আমরা সমস্যার সম্মুখীন হব। শিক্ষকরা যে সর্বাত্মক কর্মবিরতিতে গিয়েছেন, এতে করে আমাদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, এতে করে আমরা সেশন জটে পড়ছি, আরও ক্লাস সহ নানা ধরনের নানা সমস্যায় পতিত হচ্ছে। বর্ষের শেষ সেমিস্টারে আছি, এখনই আমার পরীক্ষা হওয়ার কথা ছিল, সে জায়গায় আমার পরীক্ষাটা হবে না। এখন দেখা গেছে আসলে সব কিছুর ভোগান্তি আমাদের উপর আসতেছে। তো আমি চাই দ্রুত এটা সমাধান হোক এবং আমরা যেন ভোগান্তির শিকার হতে না হয়। আমরা চাই যে প্রত্যয় স্কিম দ্রুতই প্রত্যাহার হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দ্রুতই ক্লাসে ফিরতে চায়। আমরা মনে করি যে সরকারের উচ্চ মহল এই যে আমরা 3 মাস ধরে বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে এসেছি, এই শান্তিপূর্ণ কর্মসূচির ধারাবাহিকতায় আমরা আশা করেছিলাম যে সরকার উচ্চ মহল থেকে এই প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল হবে, আলোচনা করে বাতিল হবে এবং আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু কোনো রকম আলোচনা হয়নি। এই জন্যই 1 জুলাই আজকে থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিগুলো সর্বাত্মক কর্মবিরতি ডেকেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।